যে কোনো স্বাধীনতাই আসে রেসপন্সিবিলিটির সাথে সাথে। যে রেসপন্সিবিলিটি রক্ষা করতে পারে না তার জন্য স্বাধীনতা জঙ্গলের শাসন থেকে আসে। যে চারজন সাংবাদিক, কারণ আমি তাদেরকে চিনি না ভালোভাবে, কিন্তু আমি ধরে নিলে আমি তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আমি ফাইট করি। তাদের প্রতি যদি কোনো অন্যায় করা হয় তার জন্য যেভাবে পাশে দাঁড়ানো দরকার আমরা দাঁড়াবো। আপনি যার সম্পাদক তার নাম জবান, তো আমরা এই জবান আটকে দিচ্ছি কিনা এই কারণে বলছি যে নতুন সরকার গঠন হয়েছে, মন্ত্রিসভা গঠন হয়েছে, তারা কার্যক্রম শুরু করেছেন। গতকাল একটি টেলিভিশনের 4 সাংবাদিককে শোকজ করা হয়েছে। আমরা ফেসবুকে দেখেছি যে তারা জুলাইয়ের পক্ষে থাকায় বা নিজেদের মত প্রকাশের জন্যই এই শোকজ করা হয়েছে। সরকার বদলালেও যদি সাংবাদিকদের জবাবদিহির নামে চাপ আসে তাহলে কি আমরা একই চক্রে ঘুরছি কিনা, এটা একটা প্রশ্ন। আর সম্পূরক হিসেবে থাকছে শোকজ কি প্রশাসনিক প্রক্রিয়া নাকি নীরব বার্তা? জি, ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, সংবাদপত্রের স্বাধীনতা এইটা খুবই লুক্রেটিভ টার্ম। সংবাদপত্রের স্বাধীনতা কেন, যে কোনো স্বাধীনতাই আসে রেসপন্সিবিলিটির সাথে সাথে। যে রেসপন্সিবিলিটি রক্ষা করতে পারে না তার জন্য স্বাধীনতা জঙ্গলের শাসন ডেকে আনে। এটা হলো একটা। ফলে আপনি স্বাধীনতা এনজয় করবেন, সাথে সাথে রেসপন্সিবল হবেন। আর আপনি যে ঘটনার কথা বললেন, এই ঘটনার সাথে সংবাদপত্রের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। কারণ হলো সরকার মাত্র একদিন কর্মদিবস পালন করেছে। আর এই ঘটনাটা আপনার যেদিন শপথ নিয়েছে সেই দিনে, তখনও বিএনপি সরকার ফর্ম হয়, শপথ নিয়েছে মন্ত্রিসভা বিকেলে। তো যাই হোক, ফলে এই ঘটনার সাথে এই সরকার গঠনের কোনো সম্পর্ক আপাতত আমি দেখতে পাচ্ছি না। যেটা আমি জানার চেষ্টা করলাম সেই অফিসের ঘটনা, সেটা হলো ইন্টারনাল একটা, তার অফিস থেকে কর্মকর্তাদের একজন আমাকে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। কারণ হলো সোশ্যাল মিডিয়াতে আপনি বলেন ফেসবুকে লেখা হচ্ছে, ফেসবুকে যেটা হয় ফ্যাক্টস না, ন্যারেটিভ দেওয়া হচ্ছে জুলাইয়ের জন্য স্ট্যাটাস দেওয়ার কারণে তারা সরকার কি জুলাই বিরোধী নাকি? ধরলাম সরকার জুলাইয়ের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার জন্য তাদের চাকরিচ্যুত। জুলাইয়ের বিরুদ্ধে কেউ কি সরকারে আছে? অ্যাবসলিউটলি না। তো ফলে এই যে ন্যারেটিভ তৈরি করে ম্যানুভারিং করা, ইটস অ্যাবসলিউটলি এটা অন্যায়, এটা যারা করছে ফেসবুকে। এবং ফেসবুকে আমাকে ট্যাগ দেওয়া হচ্ছে, আমি এদের কাউকে চিনিই না। শুধু একজনের সাথে টকশোতে একটা দুটো শো করছিলাম উপস্থাপক হিসেবে, রাকিব যে ছিল, একটা দুটো শোতে ছিলাম। শোতে আমি কখনো কখনো তর্ক করি, কখনো কখনো আলাপ করি, কখনো কখনো চিৎকার করি, কখনো কখনো নীরব থাকি। এটা পার্ট অফ আর্গুমেন্ট। বাট তার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো পরিচয় নাই, ব্যক্তিগত কোনো বন্ধুত্ব নেই, কোনো শত্রুতাও নেই। আমাকে ট্যাগ করে সেই বিভিন্ন টকশোর এই কাটিংগুলো দিয়ে হচ্ছে আপনি ফ্যাসিস্ট হয়ে গেলেন। আমি জানিও না ঘটনা কী ঘটছে। তারপরে আমি আজকে জানার চেষ্টা করলাম, যেটা হচ্ছে যে তারা এখানে যে 4 জনকে করেছে তারা ওভার পাওয়ার এক্সারসাইজ করেছে অফিসে। তাদের অফিসের রুলস অনুযায়ী তাদেরকে নাকি শোকজ করা হয়েছে এবং ছুটিতে পাঠানো হয়েছে। কারণ হলো তারা তাদের সিনিয়র যারা কর্মকর্তা ছিল তাদের অর্ডার মানছিল না, অফিসের যে ডেকোরাম সেটা তারা লঙ্ঘন করছিল। তারা তাদের মতো করে অফিসের মধ্যে তারা এম্পাওয়ার্ড, মানে তাদের আলাদা একটা ক্ষমতা তারা এক্সারসাইজ করছিল। ফলে তারা যেই অভিযোগটা করছে যে তাদের প্রতি অন্যায় করা হয়েছে, অলরেডি তাদেরকে সেই অভিযোগে অভিযুক্ত করে, মানে তারাই ওভার ক্ষমতা চর্চা করছে, তারাই অতিরিক্ত পাওয়ার এক্সারসাইজ করছে হাউসে। কারণ প্রত্যেকটা হাউসের একটা নীতি থাকে, প্রত্যেকটা হাউসের একটা আপনার কী বলে যে যেটা রেগুলেশন থাকে, সেই রেগুলেশন অনুযায়ী পদ্ধতি আছে। আপনি যখন এক জায়গায় চাকরি করেন, আমি দীর্ঘদিন সাংবাদিকতা করি, হাউসের পলিসির বাইরে গেলে হাউস ব্যবস্থা নিতে পারে, সেটা ফয়সালা করবে আদালতে, সে আদালতে যাবে, শ্রম আদালত হবে। কিন্তু তার আগে এই যে ন্যারেটিভ তৈরি করা, হ্যাঁ, এটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখছি। আরেকটা হলো সাংবাদিকতাতে আমরা ধরেন দেখেন, আপনি একটা দলের হবেন, আমি একটা দলের হবে, এটা কোনো সমস্যা না। কিন্তু নিরপেক্ষ হয়ে একটা দলের জন্য কাজ করা, এইটা ডেঞ্জারাস। আপনি প্রকাশ্যে একটা দলের পক্ষ নেন, অসুবিধা কি? যখন আপনি পেশাদারি দায়িত্ব পালন করবেন তখন আপনি পেশাদার হবেন। একদমই তাই, ভেরি পরিষ্কার। সংবাদপত্রের স্বাধীনতা বা যে কোনো স্বাধীনতা বলতে আমরা যে ধরনের আওয়ামী লীগের আমলে করতো, আওয়ামী লীগের মতামত উৎপাদন করতো, কিন্তু যখন আপনি ধরতেন বলতো সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, তা আওয়ামী ক্যাডারের কাজ করতো, হ্যাঁ, কিন্তু শেল্টার নিত সাংবাদিক পরিচয়ের আড়ালে, বুদ্ধিজীবী পরিচয়ের আড়ালে। আমি মনে করি এই জিনিসটা দরকার নেই, কিন্তু এটার অবসান হইতে হবে। আপনি আপনার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আপনি জামাত শিবিরের হন, বিএনপির হন, এনসিপির হন, কোনো সমস্যা নেই। আপনার হাউসে আপনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। এবার হাউস যদি আপনি যদি ধরেন নিজে একটা দলের নৈকট্য লাভ করে বা একটা দলের প্রতিনিধি হিসেবে সেই হাউসে আপনার সিনিয়রদের বা জুনিয়রদের উপর অত্যাচার করেন, ক্ষমতা এক্সারসাইজ করেন, পরে যদি হাউস আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তারপরে আপনি যদি ফেসবুকে ন্যারেটিভ তৈরি করেন, এটা যেমন অন্যায়। আবার অ্যাট দ্য সেম টাইম হাউস আপনার প্রতি একটা রাজনৈতিক দলের দিকে ঝুঁকে গিয়ে আপনাকে যদি আপনার যেটা নাগরিক অধিকার বা আপনার যে স্বাধীন আপনার একজন কর্মকর্তা হিসেবে বা কর্মচারী হিসেবে বা আপনার জীবিকা নির্বাহের যে অধিকার, এটা যদি ক্ষুণ্ণ করে, আপনি সোজা শ্রম আদালতে যাবেন
এবং আপনি আপনার ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আপনার বিরুদ্ধে ধরেন যে 4 জন সাংবাদিক ধরেন আমি তাদেরকে চিনি না ভালোভাবে, কিন্তু আমি ধরে নিলে আমি তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আমি ফাইট করব। তাদের প্রতি যদি কোনো অন্যায় করা হয় তার জন্য যেভাবে পাশে দাঁড়ানো দরকার আমরা দাঁড়াবো।